হুলি, তুমি তুমি ঠিক আছো তো? এইসব আমাকে ফোনে বৌরানীর বুদ্ধি এসব। তোমার কাজের কোনো অসুবিধা হয়নি তো? আমি ওদের বারণ করেছিলাম, অনেকবার বলেছিলাম আমি ওদের, কিন্তু তুমি কাউকে কিছু না বলে চলে গেলে, আর আমাকেও কিছু বলনি। আমার মন খারাপ করছিল, এক জায়গায় বসেছিলাম। সরি। তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি জানো, ফোনটা পাওয়ার পর এক মুহূর্তের জন্য আমার হার্টবিটটা বন্ধ হয়ে গিয়েছিল। সিরিয়াসলি, আমি লাইফে প্রথমবার এরকম নার্ভাস ফিল করলাম। বাবা, হার্ট স্পেশালিস্টের তো হার্ট খুব দুর্বল। আমার হার্টের ডাক্তার তো তুমি, আর ট্রিটমেন্টের ভারও তোমার ওপর। সিরিয়াসলি, তোমাকে সুস্থ দেখে না আমি আমি খুব রিলিফ ফিল করছি, বোঝাতে পারবো না। আমার তোমাকে অনেক কথা বলার আছে অরূপ। আমি জানি বিয়ের পর থেকে আমি তোমার সাথে অদ্ভুত বিহেভ করেছি, ভালো করে কথা পর্যন্ত বলিনি, কিন্তু আজ আমি তোমাকে অনেক কথা বলতে চাই, আর কিছু লুকোতে চাই না তোমার কাছ থেকে। আর সব শোনার পর তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। তাই হবে। আমরা সারা রাত অনেক গল্প করব, দুজনে দুজনের কথা শুনবো, কিন্তু তার আগে খিদে পেয়েছে, একটু খেতে দেবে? সরি। হ্যাঁ নিশ্চয়ই। শোনো না, তুমি চেঞ্জ করে নাও, আমি খাবার নিয়ে আসছি। কেমন? এই পারবে তো? এটুকু ভরসা করো না, ঠিক পারবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তোলার মানেটা কি? তুই কি করবো, বোর হচ্ছি। এখানে দাঁড়িয়ে থাকলে না বোরই হবে। তুমি যাও শুতে যাও। আরে যাও শুতে যাও। কতক্ষণ লাগবে তোমার? আর খাবার গরম করতে যতক্ষণ লাগে। এইসব তোমাকেই করতে হবে? বাড়িতে নতুন জামাই এসছে, আদর যত্ন করতে হবে না? অরূপকে আদর যত্ন করার লোক অনেক আছে, কিন্তু আমাকে আদর যত্ন করার লোক যে হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে বলো? একদম স্বার্থপরের মতো কথা। দেখো এখানে কিন্তু আগুন আছে, ছাড়ো তুমি আমার। আরে এখন যদি কিছু হয় বলবে আমি বাজিয়েছি। বলবোই তো, তোমার জন্য। এই যে তোমার জন্য আমার মনটা খারাপ হচ্ছে, এতে কিন্তু আরো দেরি হচ্ছে। হোক, আমার তো ভালোই সময় কাটছে।
বৌরানী। শোন শোন শোন। তোরা এখন এখানে? ওই গরম করছিলাম খাবার। হ্যাঁ, না মানে গরম গরম করছিলাম, আমি হেল্প করছিলাম ওকে। ও ও আচ্ছা বৌরানী, কি ব্যাপার বলো তো, তোমার কি দরকার ছিল রাত জেগে এগুলো করার? বাড়ির জামাই না ফেরা অব্দি আমরা কি করে শুয়ে পড়তাম বলি? তারপর তার খাওয়া হয়নি, আমি এখানে সব রেডি করে দিয়েছি। কোনো প্রয়োজন ছিল না, আমি এটুকু নিজেই করে নিতে পারতাম। আমি জানি, কিন্তু আমাদের একটা কর্তব্য আছে না? বৌরানী, আমি তো কোনোদিনও নিজের হাতে অরূপের জন্য কিছু করিনি। এটুকু যদি করতে পারতাম আমার নিজেরই খুব ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে অরূপকে ডেকে আনো, আমি এগুলো সব টেবিলে রেডি করে দিচ্ছি। আচ্ছা রাত হয়ে গেছে, ওরা ঘরে গিয়ে যদি ওদের খেতে সুবিধা হয় তাহলে করতে দাও না সেটা। না না দাদা ভাই, আমাদের কোনো অসুবিধা হবে না, অরূপ এখানেই শিখাবে। যেমন তুমি তেমন অলি। কি বললে? আরে বাবা, ও যখন এসব করতে চাইছে ওর একটু অভ্যেসও হবে। অলি তো এখনো ছোট নেই রে বাবা। বৌরানী, তুমি নিশ্চিন্তে ঘরে যাও, আমি সব করে নেবো। আমি বৌরানী, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি যে তোমাদের জামাই কোনো কমপ্লেন করবে না, ঠিক আছে? হয়েছে, ঘরে যাও। এবার চল চলো। বলি, দেখো আমি এখানে সব গরম করে দিয়েছি, হ্যাঁ? তুমি শুধু একটু সুন্দর করে গুছিয়ে খেতে দিও, হ্যাঁ? আর দেখো যেন একটু একটু করে হলেও সবটা খায়। বলো আমি বলেছি, হ্যাঁ? হ্যাঁ করে দেবে, তুমি বলেছো। চলো বলি যাও যাও। তোমার না বুদ্ধি শুদ্ধি জীবনে হবে না। আমার সাথে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও লোক পেয়েছে। এমন করছিলে, তুমি কি ভাবলো বলো তো? আরে বাবা, তুমি যে ওদের স্পেশাল মোমেন্টটা নষ্ট করে দিয়েছিলে সেটা খেয়াল আছে? তোমাকে বলেও বোঝানো যায় না। আরে বাবা, এটা একটা দেখেছ? সত্যি আমাদের উলিটা কত বড় হয়ে গেল না? রাহুল, তিস্তা, আমি ধ্রুব। আর ইউ ওকে? সরি। ব্রোর কথা খুব মনে পড়ছে, তাই না? কি হলো, খেয়ে নাও। ভালো লাগছে না আমার। রাহুল এগুলো খেতে খুব ভালোবাসে না, আর ও এখন জেলে। আমরা যাবো ওর সাথে দেখা করতে। আমি যাব না, আমি যাব না রাহুলের কাছে। আমি ওকে ওভাবে দেখতে পারবো না। আজকের এই দিনটার জন্য যে রেসপন্সিবল না, তাকে খুব বড় একটা দাম দিতে হবে, দেখবে তো। ভালো সাইকিয়াট্রিস্ট জানা আছে তোমার? সাইকিয়াট্রিস্ট? কিন্তু কেন, তোমার কি দরকার? দরকারটা আমার না, যার দরকার তার কথা ভেবেই বলছি। এবার সাত্তকীর লাইফে তিস্তার রি-এন্ট্রি হবে। কনক, পরও তো আটকে দেখাও। বলি, অরূপকে দেখে মনটা ভরে গেছে জানো। হ্যাঁ, আমারও ওদের দেখে খুব ভালো লাগছিল। ওরা সুখী হয়েছে বলো। বলি আমার বোন, ও জানে জীবন থেকে কি করে সুখটা খুঁজে নিতে হয়।
আমি জানি কনক, তুমি না থাকলে না ওদের এই সুন্দর জীবনটা ওরা পেত না। হয়তো হয়তো এই রাহুলের, আমারও একটা সময় মনে হয়েছিল আমি বোধহয় কোনোভাবেই অলিকে বাঁচাতে পারবো না, অথচ মাকে কথা দিয়েছিলাম সবসময় অলির পাশে থাকবো, যে কোনো বিপদের হাত থেকে ওকে রক্ষা করার চেষ্টা করব আমি। সেই কথা বোধহয় রাখতে পারতাম না যদি না ঠাকুর আমার সাথে থাকতেন। আমি জানি না কোথা থেকে অতটা সাহস পেয়েছিলাম, বারবার মায়ের কথাগুলো কানে বাজতো। অলি তো আমার ছোট বোনের থেকে কিছু কম নয়, দিদি ভাই থেকে কম ভালোবাসি না আমি ওকে, তাহলে কি করে এরকম একটা নোংরা খারাপ ছেলের হাতে অলিকে ছেড়ে দিতাম বলো?